Hey guys, this is Fia Ahmed. আজকে কথা বলবো আউলা ঝাউলার একটি মাউস নিয়ে, যেটির মডেল হচ্ছে SC580X। এই মাউসটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 1850 টাকা। মাউসটি পাঠানো হয়েছে গ্যাজেট নোভা থেকে। আপনারা চাইলে ওনাদের অফিসিয়াল ওয়েব পেজ থেকে মাউসটি পারচেজ করতে পারেন। ওনাদের ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে। মাউসের বক্সটি গুড কোয়ালিটি, যা এই প্রাইসে খুব একটা দেখা যায় না। অ্যান্ড অবশ্যই আনবক্সিং এক্সপিরিয়েন্সও বেটার অন্য সব মাউসের থেকে। বক্সটির মধ্যে থাকছে একটি ইউজার গাইড, একটি সফট স্লিপ কেবল, থাকছে গ্রিপ টেপ, এক্সট্রা স্কেটস, অ্যান্ড থাকছে প্রেগনেন্ট মাউস। তার মধ্যে থাকছে 2.4 GHz এর ডাঙ্গল। অ্যান্ড এই প্রাইসে এত কিছু আনএক্সপেক্টেড। মাউসটি দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মাউসের বডি শেল খুবই থিক, যার জন্য মাউসটি ডিউরেবল, আর এই ব্যাপারটা মাউসটি হাতে নিলেই ফিল করা যায়। সো মাউসটি রাফ ইউজারদের জন্য ফার্স্ট চয়েস হতে পারে। মাউসটির ফিনিশ টপ নচ, যা এই প্রাইসে সত্যি অবাক করার মতো। ইভেন মাউসের মধ্যে কোন ধরনের র্যাটলিং অ্যান্ড ক্ল্যাঙ্কি সাউন্ডের প্রেজেন্স নেই, যা সারপ্রাইজের উপর সারপ্রাইজিং। মাউসটির ওয়েট 84 গ্রাম, যা স্কেলের উপর ডিপেন্ড করে কিছুটা কম বেশি হতে পারে। আর এই ওয়েট কিছুটা বেশি মনে হতে পারে কম্পেয়ার টু 40 and 50 গ্রামের মাউস। তবে লাইট ওয়েটের মাউসের জন্য এক্সট্রা পে করার প্রয়োজন পড়বে। মাউসের ওয়েট ডিস্ট্রিবিউশনও ব্যালেন্সড, ফ্রন্ট বা ব্যাক হ্যাভি নয়। মাউসের শেপ কিছুটা সিমেট্রিক অ্যান্ড ফেস বাটনগুলো কিছুটা কার্ভি, যার জন্য ফিঙ্গার রাখতে কমফোর্টেবল ফিল হয়। মাউসের বেসে PTFE ফিট থাকায় খুবই স্মুথভাবে মুভ করা যায়। মাউসটির হাইট 38 মিলিমিটার, লেন্থ 119 মিলিমিটার অ্যান্ড উইথ 62 মিলিমিটার। সো মাউসটি মিডিয়াম সাইজের মাউসের মধ্যে পড়ে, যার জন্য পাম্প, ক্ল অ্যান্ড ফিঙ্গার টিপ সব গ্রিপেই কমফোর্টেবল। আর মাউসটির শেপ যেহেতু এর্গোনমিক্স ও কমফোর্টেবল হওয়াই ইনএভিটেবল। তাছাড়া মাউসটির সাথে আসা গ্রিপটে ব্যবহার করলে মাউসটি আরও বেশি কমফোর্টেবল ফিল দেয়। মাউসটিতে দেওয়া হয়েছে ট্রাইমোড কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্টিভিটি, ওয়্যারলেস 2.4 GHz কানেক্টিভিটি অ্যান্ড ওয়াইড কানেক্টিভিটি। ব্লুটুথ মোডে দুইটি আলাদা ডিভাইস কানেক্ট করার অপশন রয়েছে। অ্যান্ড ব্লুটুথ পেয়ারিং অ্যাক্টিভ করার জন্য মাউসে থাকা মোড বাটনটি প্রেস করে হোল্ড করা লাগবে। মাউসটি চার্জিংয়ের জন্য কেবল ইউজ করলে অটোমেটিকলি ওয়াইড মোডে সুইচ হয়ে যায়, আর চার্জিংয়ের সময় মাউসটির ইন্ডিকেটর রেড হয়ে থাকে। মাউসটিতে কোন সেন্সর ব্যবহার করা হয়েছে তা অনেক খোঁজাখুঁজি করার পরেও জানতে অক্ষম। সো আমার জানার মতে মাউসটির সেন্সর অ্যাবসলিউটলি আননোন। মাউসটিতে একটি অপটিক্যাল সেন্সর ব্যবহার করা হয়েছে, যা 200 থেকে 10,000 dpi পর্যন্ত সাপোর্টেড, অ্যান্ড পোলিং রেট 125 থেকে 1000 হার্টজ পর্যন্ত সাপোর্ট করে। সেন্সরে কিছুটা চিপ আউট করলেও রেগুলার ইউজে বা গেমিং এর মধ্যে কোনো ইস্যু ফেস করিনি, যা মূলত একটি মাউসের জন্য মুখ্য বিষয়। মাউসটি ডিসঅ্যাসেম্বল করার জন্য ফিটের নিচে থাকা দুইটি স্ক্রু খুলে কিছুটা টানা হেঁচড়া করলেই মাউসটি অ্যাপার্ট হয়ে যায়। মাউসটি DPI বাটনের সাথে একটি রিবন কানেক্ট করা রয়েছে, যা খোলার পরে উপরে থাকা একটি স্ক্রু খুলে মাউসের DPI বাটনের PCB খুলে আসে। মাউসটিতে দেওয়া হয়েছে 6টি কাস্টমাইজেবল বাটন, যা চাইলে নিজের ইচ্ছে মতো কাস্টম করা যায় থ্রু সফটওয়্যার। মাউসের প্রাইমারি সুইচগুলো হুয়ানো ব্লু ডট সুইচ, অ্যান্ড মাউসের অন্য সুইচগুলো হুয়ানো হোয়াইট ডট সুইচ। মাউসের সুইচগুলো ক্রিস্পি, সাইড বাটনের পজিশন ভালো জায়গায় দেওয়া হয়েছে, যার জন্য রিস্ক করতে কোনো প্রবলেম হয় না। সাইড বাটনগুলোর মধ্যে কিছুটা প্রি ট্রাভেল রয়েছে, DPI বাটনের মধ্যে প্রি ট্রাভেল 0, অ্যান্ড ফেস বাটনগুলোর মধ্যে খুবই সামান্য পরিমাণের প্রি ট্রাভেল রয়েছে, যা না থাকার মতো। মাউসের ওপরে DPI এর জন্য একটি ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে, যার জন্য অন ফ্লাই DPI পরিবর্তন করা যায়। মাউসের নিচে দেওয়া হয়েছে ব্লুটুথ 2.4 GHz অ্যান্ড অফ করার সুইচ, অ্যান্ড তার অপর পাশে দেওয়া হয়েছে মোড বাটন। মাউসের হুইলের সাইজ অ্যান্ড রাবার গ্রিপ ঠিকঠাক, বাট রেজিস্ট্যান্ট অনেকটাই কম, যা কিছুটা বেশি হওয়া উচিত ছিল। মাউসটিতে দেওয়া হয়েছে 500 mAh এর একটি ব্যাটারি, যা ব্যাটারির মধ্যে মেনশন করা নেই। আর এই 500 mAh এর ব্যাটারি দ্বারা ফুল চার্জে 70 আওয়ারের মতো ব্যাকআপ পাওয়া যাবে। সো 12 ঘন্টা করে ইউজ করলে 5 থেকে 6 দিনের মতো ব্যাকআপ পাওয়া যেতে পারে। মাউসের মধ্যে একটি LED ইন্ডিকেটর দেওয়া হয়েছে, যার পজিশন মাউসের মাঝ বরাবর। DPI চেঞ্জের সাথে সাথে LED-র কালার চেঞ্জ হয়, তবে LED-র কোনো প্রিসেট নেই। সো RGB লাভারদের জন্য পকেট। মাউসটির একটি ডেডিকেটেড সফটওয়্যার রয়েছে, যা পিন কমেন্টে দেওয়া থাকবে। সফটওয়্যারটির দ্বারা পরিবর্তন করা যায় প্রোফাইল, করা যায় ম্যাক্রো, কাস্টম করা যায় সুইচ, পরিবর্তন করা যায় পোলিং রেট। বাট সফটওয়্যারটির দ্বারা DPI পরিবর্তন করা যায় না, তবে DPI স্পিড অ্যান্ড ইন্ডিকেটরের কালার পরিবর্তন করা যায়। সফটওয়্যারটি ওয়ার্ড অ্যান্ড ড্রাইভার মোড 2.4 GHz মোডে সাপোর্টেড অ্যান্ড ব্লুটুথ মোডে আনসাপোর্টেড। মাউসটি হাতে পাওয়ার পরে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটাই সারপ্রাইজ দিয়েছে, অ্যান্ড এই প্রাইসে এর থেকে বেটার অপশন রাইট নাও আছে বলে আমার মনে হয় না। সো ইন্ডিয়ান বলা যায় বাজেট যদি হয়ে থাকে 2000 টাকার আশেপাশে, আর চাচ্ছেন একটি গুড লুকিং, ডিউরেবল, ওয়্যারলেস, টাকা উসুল এমন একটি মাউস, তাহলে এই মাউসটি নিয়ে নিতে পারেন চোখ বন্ধ করে, উইদাউট এনি ডাউট। হাইলি রেকমেন্ডেড। অ্যান্ড আজ এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।